আমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই নুরানি হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন এবং আমাকে আপনাকে একজন তলবে ইলমের গার্জিয়ান হিসেবে কবুল করছেন। এই জন্য প্রত্যেকেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারীম থেকে সূরা মুলকের ৩য় নম্বর আয়াত পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী, যিনি সত্তা, ওই সত্তা, খলাকা, যিনি সৃষ্টি করছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবনকে কি জন্য সৃষ্টি করছেন? পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করছি পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষাটা কোথায় নেবেন? যেহেতু আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে পরীক্ষার জন্য সৃষ্টি করছেন, আর এই পরীক্ষা নামক হলের নাম হলো দুনিয়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা জীবন দিয়েছেন এবং দুনিয়া নামক স্থানে আমাকে এবং আপনাকে একটা স্থান দিয়েছেন। বান্দা, তোমাকে ওই স্থানটা দিলাম, ওইখানটার মধ্যে তোমার বিভিন্ন পরীক্ষা আসতে পারে। ওই পরীক্ষার মধ্যে তোমাকে উত্তীর্ণ হতে হবে। যদি তুমি উত্তীর্ণ হতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য অনন্তকালের সুখ, যার কোনো শেষ নাই, তেমন একটা জায়গার ব্যবস্থা করে রাখছি। আর যদি তুমি পরীক্ষায় ফেল করো, পরীক্ষায় তুমি সফলতা অর্জন করতে না পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে শাস্তি ভোগ করতে হবে। দেখেন, সবথেকে বড় উদ্দেশ্য হলো আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। অন্য কোনো উদ্দেশ্য এখানে নাই। একটাই উদ্দেশ্য, বান্দা আমার জন্য ইবাদত করবে। এখন আমরা খাই, পান করি, যাতায়াত করি, বিভিন্ন কর্ম করি, এইগুলো কেন করি? খাই এজন্য যাতে করে আমি খাবার খেয়ে শক্তি অর্জন করতে পারি, আর সেই শক্তিটা আল্লাহ তাআলার ইবাদতে লাগাতে পারি। এই ছাড়া কোনো উদ্দেশ্য নাই। দেখেন, আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের বাপ দাদা বা তার পিতা, এইভাবে আপনি কয়জনের নাম বলতে পারবেন? তো দেখা যাবে আমি বা আপনারা যেই হোক না কেন 3 জন অথবা 4 জনের নাম বলতে পারবেন। তারপরে আপনি জানেন না কারোর নাম, আপনার মনে নাই। তো আপনি কি মনে করেন যে আপনি আপনার পরিবারের 3 থেকে 4 জনের নামের বেশি জানেন না? আপনার সন্তানাদি, তার সন্তানাদি আপনাকে মনে রাখবে? মনে রাখবেন। কিন্তু যদি আপনি এই যে হায়াত নামক জিন্দেগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে দিয়েছেন, এই জিন্দেগিটা যদি সুন্দরভাবে কোরআন এবং হাদিসের আলোকে আপনি আল্লাহ তাআলার আদেশ, রাসূলের আদর্শ অনুযায়ী আপনার জীবনটাকে